ফিট চলে গেছে, ফিট চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হলে একজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করে, বিশেষ করে ওই হলের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল এবং হলের জিএসও ছিলেন, তারা মেরে রক্তাক্ত করে ছেলেটিকে ফেলে রেখেছিল এবং সেই ছেলে কেউ সাহস করেনি তাকে হাসপাতালে নেওয়ার ভয়ে, কারণ এটা তো আপনারা জানেন যে হল চালায় ছাত্রলীগ বিশেষ করে। তখন ওই ছেলেটি হসপিটালে গিয়েছে, রাতে আমাদের সহযোগিতা প্রত্যাশা করেছে, চেয়েছে। সকালবেলা আমরা তার সাথে কথা বলেছি, আমরা প্রক্টর স্যারকে লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা হলে একটা লিখিত অভিযোগ দিতে গিয়েছিলাম। সেখানে যেহেতু গতকালকে ছাত্রলীগের হামলায় সে নির্যাতিত হয়েছে, আর আপনারাও দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন, যৌন নিপীড়ন বিরুদ্ধে আন্দোলন, প্রশ্নবাস নিয়ে আন্দোলন করে আমরা একাধিকবার ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি, কোনো বিচার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসীদের অপকর্মের এক প্রকারের নীরব সমর্থনে ছিল, যেই কারণে তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। সেখানে আমাদের আশঙ্কা ছিল যে সে হলে গেলে তাকে আবার মারা হতে পারে, তাই আমরা গিয়েছি। তার সাথে তার সহপাঠী কয়েকজন ছিল, কিন্তু সেখানে আমরা যখন তার রুমে গেছি কাপড় আনার জন্য, যে অসুস্থ সে রক্তাক্ত কাপড় চোপড় পরেছিল, তখন সেখানে ছাত্রলীগের বিশেষ করে হলের নেতাকর্মীরা তখন এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গণিত বিভাগের শিক্ষার্থী ছিল আতাউল্লাহ, তাকে ওই রুমেই লাথি দেয়, মারধর করে। আমাদেরকে সেখান থেকে আমরা আসতে চাইলেও আমাদেরকে আসতে দেয়নি, আমাদের পথরুদ্ধ করে রেখেছিল। আমাদেরকে প্রভোস্ট অফিসের সামনে অনেক কটু কথা তারা বলেছেন, আমরা শুনেছি তাদের কথা। প্রভোস্ট মহোদয়কে বারবার ফোন দেওয়ার পরেও তিনি অনেক পরে গিয়েছেন, তিনি কথা বলেছেন। তারপরে আমাদেরকে যখন বের করে, আমরা যখন বের হয়ে আসছিলাম, তখন আবার ছাত্রলীগের ছেলেরা পিছন থেকে আমাদের উপরে হামলা করে। আপনারা দেখছেন যে ডিম মেরেছে, কিল ঘুষি মেরেছে, মেয়েদেরকে ওড়না ধরে টান দিয়েছে, মেয়েদের চুল ধরে পিছনে টান দিয়েছে। যারা মেয়েরা আমাদের বোনেরা আমাদের বিপদ শুনে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে ওখানে গিয়েছিলেন। বেনজির ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তার মাথা ফাটিয়েছেন, তাকে রক্ত করেছেন, সে হসপিটালে। আমাদের হাবিবুল্লাহ বেলালি নামে একটি ছেলে, তাকে হাসপাতালে পাঠিয়েছে এবং শামসুন্নাহর হলের বিপি ইমিকে মেরেছে। তারপরে আমাদের এখানে এই যে আমাদের আপু ছিল, অনেক যারা মেয়ে ছিল ওখানে অনেককে আমরা সবাইকে আইডেন্টিফাই করতাম, অনেককে মারধর করা হয়েছে এবং ছেলেদেরকে বিচ্ছিন্নভাবে মারধর করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যেটা বলেছি যে এই প্রশাসন আপনারা দেখছেন সকল কাজকর্মে তারা ছাত্রলীগকে তুষ্ট রেখে কাজকর্মগুলো করে যাচ্ছে, যেই কারণে ছাত্রলীগের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে না। স্পষ্টত প্রত্যেকটি ঘটনার পিছনে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত থাকার পরেও তারা ব্যবস্থা নিচ্ছে না। আজকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে বিপি হওয়ার পরেও আমি যেদিন প্রথম নির্বাচিত হয়ে টিএসসিতে এসেছি, সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপরে হামলা করার জন্য লাঠিসোঁটা নিয়ে সেখানে গিয়েছে। আজকে এসএম হলে সেখানে হামলা শিকার হয়েছি, এইভাবে আমরা বারবার হামলা শিকার হচ্ছি। তাই আমাদের আজকে আমরা বিসি মহোদয়, প্রক্টর মহোদয় ইতিমধ্যে খবর পেয়েছেন, আমরা একটা কথাই বলেছি যে আজকের মধ্যে হল থেকে সকল বহিরাগত অছাত্র সন্ত্রাসীদেরকে বিতরণ করতে হবে এবং অবৈধ ছাত্রদের হল থেকে আজকে বের করতে হবে। এবং আমরা যারা আজকের ঘটনায় লাঞ্ছিত হয়েছি, আমরা বিচার না পাওয়া পর্যন্ত আমরা বিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি এবং আমরা থাকব। অবশ্যই আজকের যে ঘটনা, পুরো ঘটনায় যে ছাত্রলীগের আমরা যে কয়জনকে চিনতে পেরেছি, যে ছাত্রলীগের সভাপতি, হলের সেক্রেটারি, তারা ছিলেন পুরো ঘটনার শুরু থেকে, এবং সহসভাপতি বর্তমান যিনি হলেরও সহসভাপতি কেসএম কামাল তিনি ছিলেন, এবং জিএস যিনি ছাত্রলীগের কমিটির পোস্টেড তিনি ছিলেন, এবং যে এজিএস হলের তারাও ছিলেন। কিন্তু কারণ আপনি জানেন যে ছেলেদের হল আমরা বলেছি এই নিয়ম, হ্যাঁ তারা তো আমাদের পাশে ছিলেন, তাদের নেতৃত্বেই হামলা হয়েছে। কারণ তারা যদি হলের প্রেসিডেন্ট সেক্রেটারির, আপনারা জানেন যে ছেলেদের হল বিজয় একাত্তর বাদে প্রত্যেকটি হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে, সেখানে ছাত্রলীগের হুকুম ছাড়া কোনো শিক্ষার্থী হলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আঘাত করার সাহস পান। আর আমি ভিপি ছিলাম, হলের প্রাধ্যক্ষ ছিলেন, তাকেও হামলা করেছে। তারা কি হামলা করেছে? যে অবশ্যই তারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন এই হামলার। তারা তো আমরা যখন হল থেকে বের হয়ে আসতে দিয়েছিলাম, তারাই তো আমাদের আটকে রেখেছিলেন। তাদের অসৎ উদ্দেশ্য ছিল যখন অন্ধকার ঘনিয়ে আসছে আমাদের উপরে হামলা করার জন্য। এবং সেখানে প্রভোস্ট মহোদয় ছিল, তাকেও তো
তাকেও আঘাত করেছে পিছন থেকে র্যান্ডমলি, হয়তো ছাড় লজ্জায় বলবেন না। আর আমরা যেটা বলেছি যে ছাত্রলীগের অনেককে আমরা এই যে বললাম তো নামগুলো, হলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, সহসভাপতি ছিলেন এবং হলের যে বিপি ও জিএস তারা ছিলেন। এখন এত বারবার হামলার পরেও দেখেন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের 12 জন কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতারা জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রগতিশীল ছাত্রদের স্মারকলিপি দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ব্যবস্থা নেয়নি। কারণ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও জিম্মি, যেই কারণে তারা ব্যবস্থা নিতে পারে না। আর আমাদের কথা হচ্ছে যে এই ব্যবস্থা তারা জিম্মি থাকতে পারে, আজকে সাধারণ শিক্ষার্থীরা আর জিম্মি থাকতে চায় না। আমরা এই জিম্মি দশা থেকে উদ্ধার চাই, সন্ত্রাসী অছাত্র বহিরাগতদের হল থেকে বিতরণ চাই, আমরা প্রত্যেকটি ঘটনার ন্যায় বিচার চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে যিনি সর্বোচ্চ দায়িত্বে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছি এবং আমরা থাকবো। স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল, ওকে মানে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে, এবং চাপ প্রয়োগ কারা করেছে সেটা আসলে আপনারা জানেনই, ভাসুরদের নাম মুখে নিতে নেই। তো তারা বিভিন্ন চাপ প্রয়োগ করে তাকে বসিয়ে দেয়, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তারপরে পরবর্তীতে ও যখন অছাত্রদের উচ্ছেদের যে অভিযানটি চালানো হয় আমাদের ডাকসুর নেতৃত্বে, সেখানে ওর একটু অগ্রণী ভূমিকা থাকে। সেজন্য যেটা হয়, গতকালকে হলের যারা ক্ষমতাসীন আছেন তাদের নেতৃত্বে কিন্তু প্রায় 25 জনের উপরে ওর উপর হামলা করে, এবং দেখেছেন কিভাবে এখান থেকে কান ফাটিয়ে দেওয়া হয়েছে ছেলেটার। তো আমরা যখন আজকে সেটার প্রতিবাদে, এখন বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থী এইভাবে নির্যাতিত হয়েছে অন্যায়ভাবে, সে বৈধ স্টুডেন্ট, সে নির্যাতিত হলে তো নিশ্চয়ই একজন সচেতন ছাত্র হিসেবে আমি বসে থাকতে পারি না। তো সে কারণে আমরা আজকে রাজু ভাস্কর্যের সামনে একটি মানববন্ধন করেছিলাম, আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছিলাম। আর তারপরে আমরা প্রক্টর স্যারের কাছে একটি লিখিত অভিযোগ দিতে চাই। প্রক্টর স্যারের কাছে অভিযোগ দেওয়ার পরে ঘটনা যেহেতু SM হলে ঘটেছে, আমরা SM হলেও যাই। এখন SM হলে যাই, তারা মেয়েদেরকে নিয়ে শুরু থেকে নানা রকম মন্তব্য করতে থাকে। আমরা কিন্তু SM হলের ভেতরে যাই, আমরা প্রভোস্ট স্যারের অফিসের সামনে গিয়েছিলাম, সেটি কিন্তু অ্যালাউড, ওখানে কিন্তু যেতে পারে ছাত্ররা। তারপরে তখন ফরিদের ওই অবস্থায় পুরো 24 ঘন্টা কেটে গেছে, ছেলেটার গায়ে এখনো রক্তাক্ত জামা কাপড় বলা হয়ে থাকে। আমি কয়েকজনকে চিনি, আমার ডিপার্টমেন্টে নাজমুল ছিল, স্লোগান 71-এর গত কমিটির সাধারণ সম্পাদক, সন্ত্রাসী রায়হান ছিল, তারপরে সানাউল্লাহ সায়েম, ও যখন আমার গায়ে কিন্তু ভিতরে ডিম ছোড়া হয়েছিল, আমি যখন SM হলের বর্তমানে ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক তাপসকে বলি আমার গায়ে ডিম কেন মারলো, আমি যখন তার কাছে জানতে চাই, সে উল্টো আমাকে ধমক দেয় এবং আমার সাথে অত্যন্ত বাজে আচরণ করে। সেখানে SM হলের সহসভাপতি সিমন ছিল, সে এক পর্যায়ে আমার সাথে খুবই বেয়াদবি করে, এবং যখন আমিও বলি যে আপনারা এভাবে লাঞ্ছিত করছেন কেন, এটি তো আপনাদের অধিকার নেই, সে এক পর্যায়ে আমার হাত চেপে ধরে। এভাবে না কন্টিনিউয়াসলি একটা হ্যারাসমেন্ট এবং প্রচণ্ড একটু অনিরাপত্তার মধ্যে আমরা থাকি। তারপরে আমি বাইরে গেটের বাইরে চলে আসি। আমার কথা এই যে বেয়াদবি করলো তারা, ওখানে সানাউল্লাহ সায়েম ছিল, ও যখন আমি বাইরে আসি তখন ওখানে লাইট নেই, ওখানে কোনো SM হলের সামনে লাইট নেই, আপনারাও দেখেছেন হলগেটের সামনে লাইট নেই। ও বলতেছে যে আজকে রাতে হলের বাইরে কোনো লাইট থাকবে না, আজকে রাতে খেলা হবে। মেয়েদেরকে করে সেইভাবে আরো খুব অশ্লীল হিন্দি গানগুলো সে গাইতে থাকে সিগারেট ধরিয়ে। পুরো এটি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কোনো আচরণ না, এবং সে 2 বছরের জন্য বহিষ্কৃত। সে হলে থাকছে এবং সে তার ছেলেগুলোকে নিয়ে এই মাস্তানিটা সে করছে। আমার কথা ছিল যতক্ষণ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হবে, তারা এসে ক্ষমা না চাইবে, আমি এই SM হলের হলগেট থেকে আমি যাব না। এটি যখন আমি স্যারকে বলি, স্যারদের সাথে আমরা কথা বলি, ওই মুহূর্তে আবার একটি হামলা হয়। স্যাররা আমাদের ব্যারিকেড দিয়ে রেখেছিলেন মেয়েদেরকে, তার মধ্যে আবার একটি হামলা, স্যারদের গায়ের উপর ডিম ছোড়া হয়। একজন স্যারের পুরো কোট পুরো একদম ডিমে নষ্ট হয়ে যায়, আমার চোখের এখানটায় ডিম লাগে, আমি সেটি পরিষ্কার করেছি। এবং তখন যখন স্যাররা আমাদেরকে সেভ করতে যান, বারবার যেটি করছিল, বারবার পেছন দিক দিয়ে আমাকে টানা হচ্ছিল, আমাকে আলাদাভাবে ধরে নিয়ে যাবে। তারা কি উদ্দেশ্যে কাজ করছিল আমরা জানি না, এবং কারা করছিল আপনারা জানেন। আমি আবারও বলছি, ভাসুরদের নাম আমি মুখে নেব না। তো বারবার এই যে আমাকে টেনে যে কি উদ্দেশ্যে টানছিল সেটি আসলে তদন্তের দাবি রাখে, এবং আমি কোনো বিচার না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক বিন্দু নড়বো না। আমি ভিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান করব, এবং এতে যদি আমি মরে যাই, আমি দেখতে চাই প্রধানমন্ত্রী নাকি সারা রাত ঘুমাতে পারেন না কোনো মেয়ে যদি আন্দোলন করে। একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি একজন ভিপির সাথে যে করা হয়েছে, আমি দেখতে চাই যে আসলে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমার সরকার, আমার
পদক্ষেপ নেই আমি দেখতে চাই। যদি আমি এখানে অবস্থান করে মরেও যাই, তারপর আমি এখান থেকে এক দিনও নড়বো না।